बड़ी अच्छी हुई तो इतना ज्यादा करने से कि आवाज हमारी गूंज रही थी, इसलिए इस इमाम के पीछे के साथ नमाज को अदा करने की कोशिश करें और अल्लाह से कर लीजिए और बहुत सबसे उसकी कीजिए तो नाम खराब हो जाएगी।
श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। মুসলমানদের দুটো বড় নামাজ হয়, একটা ঈদুল ফিতর 30 দিনের রোজা করার পর ঈদুল ফিতর নামাজ হয়, ঈদগাতে যা নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে আর পুরো দুনিয়াতে শান্তি ও আমনের জন্য দোয়া করে। আমরা ইসলামপুর বাসিন্দারাও আমরাও এরকম এই যে বছরের ইসলামের দুটা বড় পরব, একটা ঈদুল ফিতরের, একটা ঈদুল জোহা। ঈদুল জোহাটা হচ্ছে কোরবানির মাস, ত্যাগের মাস। সেখানে এটা আমাদের নামাজ হয় একটা ঈদুল ফিতর, ঈদুল জোহা বলে। ঈদুল ফিতরের নামাজ এপ্রিল মাসে হয়েছে 1 তারিখে, আজকে 7 তারিখে ঈদুল জোহার নামাজ। আমাদের এখানে সকলকেই এই দিন নামাজ আজকে আদায় করেছি। এখানে কয়েক হাজার লোক ছিল। ইসলামপুর বড়ি ঈদগাহ বলে, ইসলামপুরের পুরাতন 115 বছরের 25 বছরের ঈদগাহ এটা। এখানে বরাবরই নামাজ আদা করে এসে ইসলামপুরের লোক। আবার বিভিন্ন মসজিদ আদা হয়, পুরো ইসলামপুরকে এখানে বানানো যায় না। আমি ইসলামপুরের বিধানসভার MLA হিসেবে অসুস্থ আছি আজ কয়েক মাস ধরে। তবু হচ্ছে যেহেতু এই নামাজটা ঈদুল জোহা নামাজ আমাদের ওয়াজিব আছে, মানে এটা পড়তেই হবে। ফরজ নাই, সুন্নত নেই, ওয়াজিব। ওয়াজিব মানে এই নামাজটা আমাদের পড়তে হবে। এই জন্য আমি চলে আসলাম, আমার সমস্ত লোকের চলে আসছে মাজার করতে। আমার ঈদের জোহা নামাজের আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার শুভেচ্ছা সবার কাছে যায়, সারা ইসলামপুর, সারা উত্তর বাংলা, সারা পশ্চিম বাংলা, সারা ভারতে আমাদের এই শুভেচ্ছা সারা সব মানুষের শান্তির জন্য হোক, সবাই আমানে থাক, শান্তিভাবে দিন কাটুক, এটাই আমার শুভেচ্ছা থাকলো। মমতা ব্যানার্জি স্পেশালি উনি আমাদের 11 কোটি মানুষের উনি নিগরানি করেন। ওনাকেও আমি এত কষ্ট, সারা বাংলার বোঝ ওনার মাথায় আছে, ঠিক সুন্দরভাবে উনি এটাকে মানে সামলায় চলতেছেন। আর খুব সাহসিক দিয়ে কাজ করে চলে যাচ্ছে, যে কারো কোনো কষ্ট নেই, সবাই শান্তিভাবে অমনে থাকে, লোকেরা সবাই নামাজ পড়তে পারে, এলাকার শান্তি রাখতে পারে। উনি বহুত চেষ্টা করেছেন, ওনাকে আমি ধন্যবাদ, আমার শুভেচ্ছা থাকলো। तमाम उम्मत मुस्लिमा को तहरीक रज़ा की जानिब से हम ईद उल अज़हा की बहुत बहुत मुबारकबाद पेश करते हैं और ये पैगाम देना चाहते हैं कि अल्लाह पाक आप सभी के इस कुर्बानी को कबूल फरमाए और इस मुबारक त्यौहार में फ़कीर व गुरबा का, यतीमों का ख्याल रखें। अल्हम्दुलिल्लाह हमारी इस इस्लामपुर के ईदगाह में अब 2 ईदों से कंटिन्यू सलात व सलाम भी तहरीक रज़ा की जानिब से जारी की गई है। हर साल जो है नमाज के बाद अल्हम्दुलिल्लाह सलात व सलाम का भी एहतमाम रहता है। तो आप लोगों से गुजारिश है कि ज़्यादा से ज़्यादा तादाद में शिरकत करें और सलाम पढ़ के ईदगाह से फ़ारिग हुआ करें। अल्लाह पाक आप सभी को सलामत रखे। क्या नाम आपका? जी मेरा नाम गुलाम अली रज़वी। আজকে হচ্ছে খুশির দিন, কুরবানির দিন, ঈদ আজহা বলি আমরা। আপনাদের সবাইকে আজকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ দিচ্ছি, আপনাদেরকেও দিচ্ছি এবং সমস্ত ইসলামপুর ব্লকে এবং বিভিন্ন জায়গায় সবাইকে আমি আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আজকে এখানে আপনি যে বললেন যে ঈদ কখন হয়, ঈদ এক এক জায়গায় এক এক টাইমে হয়,
গ্রামে গঞ্জে 7:30 থেকে 8:30টার মধ্যে শেষ হয়ে যায়। এইখানে আমাদের 8:30 টাইম ছিল, 9টায় শেষ হলো আর কি। এটা হচ্ছে মানে ঈদুল আজহার নামাজ, কুরবানির নামাজ। আর যেটা ঈদের নামাজ হয় আর আগে রোজার পরে, সেটা কিন্তু ওটা 10টার সময় শেষ হয়। তো তার জন্য আজকে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, অনেক অনেক মোবারকবাদ দিচ্ছি। আর একটা কথা বলতে চাই যে কুরবানি করার পর আপনারা যেগুলো জিনিস ব্যবহার হয় না, আমরা যেগুলো জিনিস খাই না, সেই জিনিসগুলো যেন যেখানে সেখানে না ফেলে একটা গর্ত করে, সেই রাফিসগুলো ওখানে গর্ত করে 2 ফিট গর্ত করে ফেলে দিবেন। পাশাপাশি যারা চামড়া ব্যবসায়ী আছে, চামড়া ব্যবসায়ীরা যেন প্লাস্টিক করে চামড়াটাকে ব্যাগে ঢুকে ভালোভাবে সুস্থভাবে নিয়ে যায়, কোথাও যেন রাস্তার মধ্যে রক্ত না পড়ে। আমি এইটাও বলতে চাই, কেন যে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। সমস্ত ধর্মের মানুষকে আমি, হিন্দু মুসলমান সবাইকে আজকে ঈদের শুভেচ্ছা আবার দিচ্ছি। আর এই জন্য এটা সতর্ক থাকা দরকার, কেন যে এখানে প্রশাসন থেকে ওটা একটা পিস মিটিং হয়েছে যে আপনারা ঈদ পালন করুন, খুশিতে পালন করুন। কিন্তু যেটা নিয়ে এখন যুগ ধরে চলে আসতেছে, কিন্তু বর্তমান যুগে সময়টা বদলে গেছে। এখন যত দিন যাচ্ছে তত সেনসিটিভ হয়ে যাচ্ছে। সেই জন্য সব মুসলমানদের আমি বলবো যে আপনারা কুরবানিটা ভালোভাবে করুন, কিন্তু কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তিপ্রিয়ভাবে করুন। ধন্যবাদ আপনার। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।